দিগ্বিজয় সিংহ, সালমান খুরশিদরা দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছিলেন। প্রধানমন্ত্রী নিজেও জানিয়েছিলেন তিনি রাহুল গান্ধীকে মন্ত্রিসভায় যোগ দিতে অনুরোধ করলেও কংগ্রেসের সাধারণ সম্পাদক তাতে রাজি হননি। কিন্তু যার সম্মতি ছাড়া কংগ্রেসে কোনো সিদ্ধান্ত হয় না, সেই সোনিয়া গান্ধী কিন্তু ছেলের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে চুপই ছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বুধবারই তিনি বলেন রাহুল কখন দায়িত্ব নেবেন তা রাহুল নিজেই ঠিক করবেন। এর ঠিক একদিন বাদেই বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়ে এ বিষয়ে নীরবতা ভাঙলেন খোদ রাহুল। স্পষ্ট জানালেন সরকারে ও দলে আরও সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। সিদ্ধান্ত হয়ে গিয়েছে, কখন সেই সময় আসবে তা আমার দুই বস কংগ্রেস সভানেত্রী ও প্রধানমন্ত্রী স্থির করবেন। আর রাহুলের এই বক্তব্যের পরেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে আলোড়ন। তাহলে কি কংগ্রেস তার যুবরাজের রাজ্যাভিষেকের প্রস্তুতি নিচ্ছে? রাহুল এখনই দলের যুব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তাই প্রশ্ন উঠছে এরপর দলের আর দায়িত্ব কি হতে পারে। পাশাপাশি রাহুল যদি শেষ পর্যন্ত মন্ত্রিসভায় যোগ দিতে ইচ্ছুক হন, তাহলে কোন মন্ত্রক দেওয়া হবে তাঁকে? গ্রামোন্নয়নের মতো সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত কোনো মন্ত্রকের দায়িত্বই কি দেওয়া হবে তাঁকে, উঠছে প্রশ্ন। কংগ্রেস প্রত্যাশিতভাবেই রাহুলের বক্তব্যকে স্বাগত জানিয়েছে। अगर राहुल गांधी जी और अधिक जिम्मेदारी लेते हैं तो इसमें पूरी पार्टी को, हम सबको बहुत खुशी होगी। ये एक स्वागत योग्य कदम होगा। अब वो जिम्मेदारी कब होगी, क्या होगी, सरकार में होगी या संगठन में होगी, इसका फैसला पार्टी नेतृत्व और राहुल जी को खुद करना है। It is for him to decide. It is for the party leadership to decide. But as far as I am concerned, I am very happy to note that he has agreed to play a more proactive role in the mainstream of Congress politics. যদিও রাহুলকে কটাক্ষ করেছে বিজেপি। 2G का मामला आता है तब राहुल गांधी जी क्यों चुप रहते हैं? जब कॉमनवेल्थ गेम के घोटाले का मामला आता है तब राहुल गांधी जी क्यों चुप रहते हैं? जब महंगाई बढ़ती है तब राहुल गांधी जी क्यों चुप रहते हैं? तो मैं तो स्वागत करूंगी अगर वो अपने आप को और कांग्रेस की राजनीति से जोड़ना चाहते हैं, लेकिन प्रश्न ये करूंगी कि अब तक वो दूर थे क्या? ये बहुत बड़ा एक प्रश्न चिन्ह है। রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি ইন্দিরা গান্ধীর মতো রাহুলকেও প্রথমে ছোট কোনো মন্ত্রকের দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রীর জন্য তৈরি করতে চাইছে কংগ্রেস? 2014 লোকসভা নির্বাচনে কি রাহুলকেই প্রধানমন্ত্রী পদে প্রজেক্ট করবে তারা? তবে 2014 আগে প্রধানমন্ত্রী বদলের যে কোনো সম্ভাবনাই নেই তা স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস। এবিপি আনন্দ।